এবার মধ্যপ্রদেশেও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধিতে অনুমোদন মন্ত্রিসভার। আজ মধ্যপ্রদেশের বিধানসভায় পেশ হবে এই বিলটি। এর আগে আমাদের রাজ্যে এই বিল পেশ হয়েছে। এর আগে আমরা জানি বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে যা ইতিমধ্যেই ইউসিসি লাগু, আমাদের রাজ্যে লাগু হওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং ইতিমধ্যেই যেটা আমরা জানি যে এবার মধ্যপ্রদেশেও লাগু হতে চলেছে ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধিতে অনুমোদন মন্ত্রিসভার। মধ্যপ্রদেশের বিধানসভায় আজ এই বিলটি পেশ হবে। মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। 70 साल के इतिहास में ये युगांतकारी क्षण है जिसकी साक्षी 8.5 करोड़ जनता बन रही है। जब हम मध्य प्रदेश की धरती पर समान अधिकार, समान अवसर, समान नागरिक, समान न्याय के स्वर्णिम चतुर्भुज के उदय की तरफ बढ़ रहे हैं। आज मध्य प्रदेश की कैबिनेट ने समान नागरिक संहिता विधेयक 2026 को सहर्ष सर्वानुमति से स्वीकृति प्रदान की है। एवरेज 80% से ज़्यादा मुस्लिम बहनों ने इस नियम को लागू करने के लिए पक्ष में बात कही। ये भी हमारे लिए उल्लेखनीय है कि रिकॉर्डेड आंकड़ा 76% का है, लेकिन एवरेज 80% मुस्लिम बहनों ने कहा कि एक समान कानून लगना चाहिए, और 40% मुस्लिम भाइयों ने भी कहा है। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, যে যেখানে এই ইউসিসি লাগুর বিষয় যখন এই নিয়ে আলোচনা হচ্ছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে রাজ্যের 80% সংখ্যালঘু মা বোনেরা তাঁরা চাইছেন যাতে মধ্যপ্রদেশে তাঁদের রাজ্যে ইউসিসি লাগু হোক। এটা সংখ্যাগুরু সম্প্রদায়ের কেউ বলছেন না, বলছেন একেবারে সংখ্যালঘু সম্প্রদায়ের মা বোনেরা। আর অন্যদিকে 40% পুরুষরা তারাও বলেছেন যাতে এই ইউসিসি লাগু হোক মধ্যপ্রদেশে। গোটা দেশে ইউসিসি লাগু হোক এ কথা বলা হয়েছে বারংবার কেন্দ্রের তরফে, এবং বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি সেই উদ্যোগ। আর এই রাজ্যে, আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী ইউসিসি লাগু নিয়ে কি বলেছিলেন শুনুন। আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল ইন্ট্রোডিউস করব। এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। আমি উত্তরাখণ্ড, গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। আমি এই হাউসে অ্যাসিওর করছি যে এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব, এবং এই বিল পশ্চিমবঙ্গে কার্যকর হবে। ইতিমধ্যেই আমরা জানি যে পশ্চিমবঙ্গে এই বিল নিয়ে আলোচনা হয়েছে, বিল পাস হয়েছে, এবং সেই জায়গা থেকে যেটা করা হয়েছে যে কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের যে নেতৃত্বে এই কমিটি কাজ করছে, তাদের মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তা হলো জনবিন্যাস এবং আমাদের যে ভৌগোলিক গঠন রয়েছে, ভৌগোলিক যে লোকেল রয়েছে, সেই বিষয়টা নিয়ে তারা চর্চা করবেন, দেখবেন। এবং তারপর ইউসিসি লাগু হওয়ার সময়ের অপেক্ষা, এটা বারংবার এ রাজ্যের প্রশাসন জানিয়েছে, কেন্দ্রের সরকার জানিয়েছে। এবং এই উদ্যোগটা আমরা গোটা দেশে এক আইন, এক দেশ এক আইন, সেটা আমরা কেন্দ্রের তরফে সেই কথা বারংবার বলা হয়েছে, এবং যেটা খুব তাড়াতাড়ি গোটা দেশে যাতে লাগু হয় সেই জন্যই কেন্দ্রের এই উদ্যোগ। এই এক দেশ এক আইন এটা কি সেটা একবার জানানো দরকার। জাতি ধর্ম নির্বিশেষে যেখানে এক আইন থাকবে, কোনো জাতি কোনো সম্প্রদায়ের জন্য আলাদা আইন নয়, এক দেশ এক বিধান হবে। বিয়ের নথিভুক্তকরণ থেকে এখানে বাধ্যতামূলক থাকবে। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হবে 18, ছেলেদের বিয়ের বয়স হবে 21 বছর। পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পাবে ছেলে ও মেয়েরা। লিভ-ইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতে হবে। 21-এর কমে লিভ-ইনে বাবা মায়ের অনুমতি নিতে হবে। তথ্য গোপনে কড়া শাস্তি। কোনো রকমভাবে কোনো ছেলে এবং মেয়ে, নারী পুরুষের ভিন্নতায় তার সম্পত্তি থেকে শুরু করে বিভিন্ন অধিকার যা দেওয়ানি বিধির আওতায় পড়ে, তা কোনো রকমভাবে খর্ব হবে না। সবার জন্য এক আইন হবে। কোনো জাতি ধর্ম নির্বিশেষে সারা দেশের নাগরিকদের জন্য এক আইন হবে। বিয়ের
যে বয়স, সেই বয়সও নির্দিষ্ট থাকবে। মেয়েদের জন্য বিয়ের ন্যূনতম বয়স হবে 18, ছেলেদের জন্য 21 বছর, এবং সেক্ষেত্রে যদি কেউ লিভ-ইনে থাকে, লিভ-ইনের জন্য 21 বছরের কমে যদি কেউ লিভ-ইনে থাকে, তাহলে কিন্তু তার মা বাবার পারমিশন বা অনুমতি নিতে হবে। এই সমস্ত বিষয়গুলো যেরকম থাকছে সেরকমভাবেই একটা বিষয় সামনে আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন রাজ্যে ইউসিসি চালু রয়েছে, কোন কোন রাজ্যে ইউসিসি লাগু রয়েছে সেগুলোও দেখাবো। অসমে ইউসিসি চালু, গুজরাটে ইউসিসি চালু রয়েছে এবং উত্তরাখণ্ডে ইউসিসি লাগু রয়েছে। আর এরপরে অসমে, পূর্ব ভারতে অসম আমরা দেখতে পাচ্ছি, উত্তরাখণ্ড এবং গুজরাটে, পশ্চিমে গুজরাটে এই ইউসিসি লাগু রয়েছে। কিন্তু যেখানে যেখানে চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা, সেটা হলো পশ্চিমবঙ্গ আর মধ্যপ্রদেশে এই বিল আজকেই আসে, যেটা আমরা দেখালাম। এবং এছাড়াও গোটা দেশে যাতে এক দেশ এক আইন হয়, তার জন্য কেন্দ্রের উদ্যোগ, এবং গোটা দেশের মানুষ, অধিকাংশ মানুষ তারা এই বিলকে সাধুবাদ জানাচ্ছেন। কারণ কোনোভাবেই একটি গণতান্ত্রিক দেশে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শুধুমাত্র সম্প্রদায়, ধর্ম আর মহিলা পুরুষের পার্থক্যে তাদের জন্য আইন আলাদা হতে পারে না, একথা বারংবার বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে কি বলেছিলেন শুনুন। यूसीसी के लिए भी कमिटी बन चुकी है। समान नागरिक धारा भी यहाँ पर लागू होने वाला है। আমাদের রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে কমিটি গঠন হয়েছে, যেটা আমরা জানি যে রঞ্জনা প্রসাদ দেসাই, তার মানে প্রাক্তন বিচারপতি, তার নেতৃত্বাধীন এই কমিটি, রঞ্জনা প্রসাদ দেসাইয়ের নেতৃত্বাধীন এই কমিটি, তিনি গোটা বিষয়টি এবং গোটাই কমিটি, যেখানে বহু স্তরের মানুষ থাকবেন, সমাজের বহু প্রথিতযশা মানুষরা থাকবেন, বিভিন্ন সেক্টরে কাজ করা বিভিন্ন মানুষ থাকবেন, এবং সেই কমিটি বিচার করবে যে কবে কিভাবে ইউসিসি পশ্চিমবঙ্গে লাগু হতে পারে। এবার সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদটা ঠিক কীরকম, কি আছে তাতে? অভিন্ন দেওয়ানি বিধির সাংবিধানিক অবস্থান রয়েছে অনুচ্ছেদ নাম্বার 44-এ, সংবিধানের 4র্থ অংশে অন্তর্ভুক্ত এই অনুচ্ছেদ 44। ধর্ম নির্বিশেষে সকলের জন্য এক আইন বলছে এই অনুচ্ছেদ 44। আদালতে প্রয়োগ বাধ্যতামূলক নয়। ঐক্য, সমতা ও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠায় সহায়ক অনুচ্ছেদ নম্বর 44। অভিন্ন দেওয়ানি বিধির সাংবিধানিক অবস্থান অনুচ্ছেদ 44-এ। ঐক্য, সমতা ও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠায় সহায়ক অনুচ্ছেদ 44। আর এই অনুচ্ছেদ 44 বা যেখানে বলা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি যাতে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়, বিভিন্ন রাজ্যের তরফে সেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, বিল আনা হচ্ছে, বিল পাস হচ্ছে, এবং তারপর কমিটি গঠন করে যাতে সেই রাজ্যে যেখানে এই বিল পাস হচ্ছে সেই রাজ্যে যাতে খুব কম সময়ের মধ্যে ইউসিসি লাগু করা যায়, সেই প্রচেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজ্যের প্রশাসনের তরফ থেকে, যেটা এ রাজ্যের প্রশাসনের তরফ থেকেও করা হয়েছে। আমরা দেখেছি যেখানে বিধানসভায় এই বিল ইতিমধ্যেই পাস হয়েছে, কমিটিও গঠন করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।